গুড মর্নিং বন্ধুরা, ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 8:30। আজকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আমাদের 3 দিন ধরে টানা মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর ভোরবেলা উঠেছি 5:30টায় স্কুল যাওয়ার জন্য। তারপর দেখলাম জানলা খুলে আকাশের অবস্থা একদম ভালো না। তখন কি করলাম, জানলাটা আবার লাগিয়ে দিয়ে টুক করে ঘুমিয়ে গেলাম। তারপর ঘুম থেকে উঠে দেখি 8:30টার মতো বাজে। তারপরে মেঘনা উঠে গেল, মিমির সঙ্গে খেলা করছিল, সেই ফাঁকে আমি বললাম যে আমি কাজগুলো সেরে নিই। তো ঘুম থেকে উঠে আমি আগে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছিলাম। বিছানাপত্রটা সবার আগেই গোছাতে হয়, কারণ বিছানাটা পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে আর ঘরেও কিন্তু সুখ শান্তি থাকে। তো সেই কারণে বাসি কাজটা সবার আগে সারতে হয়, তুমি যেখানেই যাও না কেন। তো বিছানাটা পরিষ্কার করে নিলে মনে হয় যেন সব থেকে বড় কাজটা কমপ্লিট হলো। তারপর আমি এখানে একটু আয়নাটা মুছে নিলাম, যেহেতু আমাদের রাস্তার পাশে বাড়ি, তো সেই জন্য কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে ধুলোবালি হয়। আলমারি, খাট, আয়না মানে দিনে 2বার করে মুছতেই হয়। যেহেতু 2 দিন ধরে একটু বর্ষা, সেই কারণে অতটা ধুলো হচ্ছে না। তবে রোদ উঠলে খরার সময় প্রচণ্ড পরিমাণে ধুলো, মানে জাস্ট ধারণার বাইরে। ঘরটাই আমাকে 2বার 3বার ঝাড় দিতে হয়, তারপর আয়না, খাট এগুলোও পরিষ্কার করতে হয়। তো এদিকে দেখো, আমি একটু বৃষ্টির ওয়েদারটা একটু উপভোগ করার জন্য বারান্দায় এলাম। আর বারান্দাটাও আমাদের নোংরা হয়ে গেছে, কারণ বৃষ্টির জন্য বারান্দায় জলের ছাট এসে এসে বারান্দাটাও সাথে সাথে হয়ে গেছে। তবে আজকে আর মুছবো না, কালকে যদি রোদ ওঠে কালকে মুছে নেব। আর আমাদের গাছটা দেখেছো 3 তলা ছাড়িয়ে গেছে, তো এই জন্য না আমার ভীষণ ভালো লাগে বারান্দায় এলে গাছটাকে একটু স্পর্শ করতে পারি। আমি এই বাসের পেছনে লেখাগুলো খুঁজছিলাম যে বাসগুলো কোথায় যাচ্ছে। দেখলাম হাওড়া, ঝাড়গ্রাম, কাথি, দীঘা এগুলো লেখা আছে, জুম করে ওই জন্য দেখছিলাম। যাই হোক, এই রুমটা হচ্ছে আমাদের খাবার রুম। এখন যেহেতু আমরা নিচেই থাকি, নিচের ঘরে খাওয়া দাওয়া করি, কারণ সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কষ্ট হয়। প্লাস গরমকালে কিন্তু আমরা নিচের ঘরেই থাকি, শুধু রাত্রেবেলা ঘুমোতে উপরে আসি। তো তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, ঘর দোয়ার পরিষ্কার করে নিচের ঘরে চলে এলাম। আর মেঘনা আগেই মিমিকে নিয়ে নিচে চলে এসেছিলো, কারণ সকালবেলা তো ওকে আগে খেতে দিতে হবে, তাই না? মিমিটাকে, ও তো একটা ছোট বাচ্চা, ও বলে প্রাণী, ও তো বলতে পারে না, কিন্তু ওর তো খিদে পায়। যদিও পাশের রুমে তোমরা লক্ষ্য করেছিলে ওর খাবার কিন্তু রাখা থাকে, বাট ও তো ছোট, ও একটু একটু করে খায়, আমাদের মতো কিন্তু বেশি করে খেতে পারে না। এখন এই যে খেলা করছে মেঘনার সাথে। আর মেঘনাটা না সত্যি, মিমি আসার পর মেঘনার ফোন দেখাটা বন্ধ হয়ে গেছে, টোটালি বন্ধ। মানে ওই একবার একটু খাওয়ার সময় ফোনটা দেখে, না হলে কিন্তু মিমির সাথেই খেলে। আর এদিকে দেখো নিম্নচাপে কী অবস্থা। আর আমাদের যেহেতু রান্নাঘরটা ছাদ দিয়ে যেতে হয়, তাই একটু অসুবিধা হয়ে যাচ্ছে। ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছিলে আমার কতটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আর মেঘনার বাবা যেহেতু ফার্মেসিতেই জব করে, তাই বলেছিলাম আমার জন্য কিছু ওষুধ এনে দিতে। তাই ওই প্যাকেটের মধ্যে দেখাচ্ছিলাম বিছানায়, ওর মধ্যেই ওষুধগুলো রাখা ছিল। আমাকে বলেছিল সকালে কিছু খাওয়ার পরে তারপর খেতে। তাই আমি এই যে এখন ব্রাশটা করে নিচ্ছি, আর ব্রাশপত্র সব কিছুই নিচে চলে এসেছে, জানো তো। এই হচ্ছে ব্যাপার, আর কি করব। তারপরে এই যে ব্রাশ ট্রাশ করে নেওয়ার পরে এখন আমাকে যেতে হবে রান্নাঘরে, আমি চা করে নেব আর মেঘনার দুধ গরম করব। তো এখানে এই যে দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো লিকার চা বসিয়ে দিয়েছি। আমি তো দুধ চা খাই না, আগেও বলেছি। 6 মাসে 9 মাসে একদিন দুধ চা খাই, তবে বিয়ের আগে কিন্তু খুব দুধ চা খেতাম। আর হ্যাঁ, বাবার বাড়ি গেলে কিন্তু দুধ চাটা চলে, কারণ আমাদের বাড়িতে গরু আছে, আর বাবা ঘন ঘন প্রচুর চা করে। মানে আমাদের চায়ের নেশা প্রচুর আমাদের বাড়িতে, সারাদিনে 10 থেকে 12বার চা হয় সকাল থেকে। তাই ওই জন্য বাবা যেহেতু চা করে, তাই আমাদেরও চা খাওয়া হয়। তো এদিকে মেঘনার জন্য বাটিতে দুধ নিয়েছিলাম, দুধ মুড়ি বিস্কুট খাওয়াবো বলে। ও বললো আমি বর্নভিটা খাবো, তাই কাপে করে 1 কাপ দুধ আর 2টো বিস্কুট আর বর্নভিটা খাচ্ছিল, আর আমি চা খেয়ে নিচ্ছিলাম। আর ওর জন্য যে দুধ নিয়ে এসেছিলাম ওকে দুধ মুড়ি খাবো বলে, বাট ও খেতে চাইলো না। তাই ভাবলাম ঠিক আছে, তাহলে আজকে আমি আর ভাত খাবো না, দুধ মুড়িটা খেয়ে নিই। আর ঘড়ির কাঁটাও 9:30 বেজে গেছে, তাই ভাবলাম তাহলে মেঘনাকে পরে স্কুলে ডিম ভাত খাই দেবো। তো সেই জন্য ওর ভাগের খাবারটাই আমি খাচ্ছি। মানে কথায় আছে না যে খাবারটা কপালে থাকলে তবেই খাওয়া হয়, কার খাবার যে কার কপালে লেখা থাকে সেটা বলা বড় দায়। মেঘনার জন্য দুধ মুড়ি নিয়েছিলাম, কিন্তু খেলাম আমি। আর এদিকে দেখো ঘড়ির কাঁটায় এখন বাজছে 1:45। তারপরে মেঘনাকে স্কুলের ভাত খাই দিয়েছিলাম, তারপর আমরা স্নান টান করে খেতে বসেছি। মাছের ডিম ভাজা আর বেগুনি, আর ছিল ডাল, আর ছিল ডিমের ঝোল, আর সঙ্গে ছিল লেবু। এই হচ্ছে আজকের মেনু। তারপরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আমরা এখন শুয়ে পড়েছি। হ্যাঁ, 1:45 খেতে বসে 1:40 উঠেছি, কারণ মেঘনার খেতে অনেক টাইম লাগে। আমি সেটা আগের দিনের ভিডিওতেও বলেছিলাম, আমার মেয়ে খুব লেট করে খায়। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন আমরা সবাই মিলে শুয়ে পড়লাম। টাটা।